নমস্কার, অর্পিতা শ্রীকুঠিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাছের ডিমের আম দিয়ে টক। আম দিয়ে কিভাবে আমি টকটা বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে আপনাদেরও। তো চলুন শুরু করা যাক আম দিয়ে মাছের ডিমের টক। প্রথমে আমি আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো কেটে নিচ্ছি। আম কাটার সঙ্গে সঙ্গে একটু জলে ভিজিয়ে দিতে হয়, নইলে কালো হয়ে যায়। কিন্তু শক্ত এটা দেবো না। এইবার মাছের ডিমটা আমি নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে ডিমের যে আঁশটানি গন্ধ ওটা থাকে না। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাছের ডিমগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। ভালো করে ভাজা হোক, ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। মাছের ডিম ভাজার সময় ভীষণ ফাটে, একটু চাপা দিয়ে দিয়ে ভাজবেন আপনারা। দেখছেন কিরকম ফাটছে, এইভাবে চাপা দিয়ে দিয়ে ভাজবেন। এর ফাঁকে আমি কালো সর্ষে সাদা সর্ষে একটু বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে। ডিমগুলো একদম ভাজা হয়ে এসেছে। আমি এইভাবে খুন্তির সাহায্যে কেটে নেব। একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। টকে বিশেষ মশলার প্রয়োজন হয় না, একটু পাঁচ ফোড়ন দিলাম। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আমগুলো একটু ভেজে নেব। আমটা ভাজা হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিলাম। আমরা একটু ঝাল পছন্দ করি, তাই দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, এটা আপনারা নাও দিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এইবার আমার সেই বাটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছের ভাজা ডিমগুলো এগুলো দিয়ে দিলাম। এবার 15 মিনিট একটু সেদ্ধ হলে আমার রেডি হয়ে যাবে মাছের ডিমের টক। এবার আমি এটা ঢেলে নিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, এটা ভীষণ টেস্টি হয়। এই গরমের দুপুরে আমরা প্রায়শই এইরকমভাবে টক বানিয়ে বাড়িতে খাই। এটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলে যারা আমার নতুন বন্ধু, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন আপডেট সব থেকে আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আজকের মতো নমস্কার।